নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের জামুরিয়ার কানস্তরিয়া এরিয়ার নর্থ শিয়ারশোল খোলামুখ খনির পাশে শুক্রবার ভোর 4:30 নাগাদ এক পরিত্যক্ত অবৈধ কয়লা খনির মুখে ছুটে পালাতে গিয়ে খনিগহ্বরে প্রায় 120 ফুট গভীরে বছর 38-এর রানীগঞ্জের মহাবীর কলিয়ারি যাদবপাড়ার বাসিন্দা ভীষম রাও নামে এক ব্যক্তি নিখোঁজ হয়ে যায়। এদিন এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয়েছে রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও জামুরিয়া থানার পুলিশ প্রশাসনের সঙ্গে রানীগঞ্জ ফায়ার ব্রিগেডের বিশেষ দল। যেহেতু এলাকাটি খুবই বিপজ্জনক ও গভীর রয়েছে, সেই কারণে দমকল বিভাগ থেকে শুরু করে স্থানীয় পুলিশ প্রশাসন রেস্কিউ টিম ও উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। জানা গিয়েছে প্রায় 120 থেকে 30 ফুট গভীর রয়েছে এই পরিত্যক্ত অবৈধ কুয়ো খাতটি। আর দীর্ঘদিন ধরে এই অবৈধ খনিমুখ বন্ধ থাকায় সেখানে মরণ গ্যাস থাকতেও পারে বলে অনেকেরই অনুমান করছেন। এই মুহূর্তে এলাকায় অসংখ্য মানুষ ওই ব্যক্তিকে দ্রুত উদ্ধারের দাবি করেছেন। ঘটনাস্থলে এসে পৌঁছেছেন রানীগঞ্জের 37 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর তথা রানীগঞ্জের শহর তৃণমূল ব্লক সভাপতি রূপেশ যাদব, কয়লা খনি শ্রমিক সংগঠনের তৃণমূল ট্রেড ইউনিয়নের স্থানীয় নেতৃত্ব লালু মাঝি সহ আরও অনেকেই। সকলে ওই নিখোঁজ ব্যক্তি দ্রুত খোঁজ করার দাবি করেছেন। পাশাপাশি ইসিএল কর্তৃপক্ষ ওই অবৈধ খনির মুখ এখনও কেন ভরাট করেনি তা নিয়েও প্রশ্ন করছেন। নিউজ সত্যের পাশে সময়ের গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन न करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। এখন পর্যন্ত মানে সকালবেলা একজন এই মাঠ, খোলা মাঠ দেখছেন, এই দিকে এসছিল, শুনছি নাকি সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স করলেও কিন্তু রেস্কিউটা হচ্ছে না। সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ। ইসিএলের এইরকমভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ। খোলা মাঠ আছে, মানুষ যাতায়াত করবেই, তার উপরে পাশে মাইন্স আছে, সেইখান থেকে কি বলে
সিআইএসএফ তাড়া করে দিচ্ছে। তো কে কোথায় নিখোঁজ হয়েছে যদি একটু আমাদের জানাতেন বিষয়টা। 37 ভীম রায় না ভীষম রায় মহাবীর কলিয়ার আছে যাদবপাড়ার 37 নম্বর ওয়ার্ড। আমি সেই ওয়ার্ডেরই আমি কাউন্সিলর। তো কি মনে হচ্ছে এখনো কোনো রেস্কিউ টিম এসছে, এখনো কিছু জানা গেছে? রেস্কিউ টিম রেসপন্স করেছে, আসছে, কেউ রাস্তায় আছে, আসছে। ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু ফায়ার ব্রিগেড যত ডিপ কি আছে না আছে সেটা ইসিএলই বলতে পারবে। ফায়ার ব্রিগেডকে বলা সম্ভব নয়, কিন্তু ফায়ার ব্রিগেড এসে দাঁড়িয়ে আছে, পুলিশ এসছে, প্রশাসন এসছে, কিন্তু ইসিএল এর পক্ষ থেকে এখন অবধি কেউ আসেনি, রেস্কিউটা এখনো হয়নি। নিউজ সত্যের পাশে সময়ের